তার সাথে লিয়াজ হইল বা তার সাথে লেনদেনটা হলো মাদকের যে চালান আছে, মাদকের ব্যবসা, এই মাদক ব্যবসা ধরা এবং ব্যবসায়িক লেনদেন নিয়ে। এই লেনদেনের মধ্যে কি, লেনদেনের মধ্যে 2024 সালের জানুয়ারি মাসের 10 তারিখে ডিবি একটা মাদকের চালান ধরে ফেঁসে দিলেন। এই চালানটা ছিল, চালানের মালিক ছিল শওকত আকবর, আলাউদ্দিন আলো এবং মোর্শেদ আলম সোহেল। এই তিনজনে মিলে 2 লাখ প্রায় 3 লাখ টাকা, প্রায় 2,90,000, অর্থাৎ 3 লাখ টাকার যে মাদকের যে চালানটা, এই চালানটা এই হাসান তারেক ডিবিকে ইনফরমেশন দিয়ে এই চালানটা আটক করে দেয়। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ। এই বিরোধের প্রেক্ষিতে 12 অক্টোবর 2024 তাকে এই সেজুদি ট্রাভেলসের যে লাইনম্যান হাসান তারেক, তাকে শওকত আকবর নামে এক ব্যক্তি তাকে প্রথমে ডেকে একটা গ্রাম সিএনজিতে করে, হাটাজার থেকে আসা একটা গ্রাম সিএনজিতে করে লিংক রোড দিয়ে খেজুরবাগান এলাকায় তাকে হত্যা করে হাত পা বাঁধে ওখানে ফেলে দিয়ে আসে।